বিষয় বলে দিই, আজকে ওপেন চ্যালেঞ্জ করলাম আপনাকে। এই যে বলছেন না যে কি টাকা দিয়ে কিনে রাখা ইউটিউব চ্যানেল, চামচা ইউটিউব চ্যানেল, আমি এখন এত বড় গলায় কথাটা বলছি। আমার পরিবারে, বন্ধু মহলে এবং আমার কর্মস্থলে কলিগদের মধ্যেও একটা কথা আমাকে বলতে শুনি যে আমি মানুষকে একটু বেশি ভালোবাসি এবং মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করি। যাকে এরকম শ্রদ্ধা জানাইলাম, যাকে কৃতজ্ঞতা জানাইলাম বাংলাদেশের পক্ষ থেকে, তিনি এরকম একটা কাজ করবেন, সত্যি আমি কিছু বলার নাই আমার, কি বলবো আর। এটা খুব খারাপ লাগছে, এটা খুবই খারাপ লাগছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন, আশা করতেছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। কি বলবো আসলে, যেটা শুরুতে বললাম ইন্ট্রোতে, যে আমি একজন শিল্পী, খুব ক্ষুদ্র একজন শিল্পী। তাই একজন শিল্পীকে সম্মান জানানো, সেটা উনি নৃত্যশিল্পী হতে পারে, সঙ্গীত শিল্পী হতে পারে, অভিনয় শিল্পী হতে পারে, যেই ক্যাটাগরির শিল্পী হোক না কেন, শিল্পীকে শ্রদ্ধা জানানো, তাকে নিয়ে কিছু বলা, যেটা আমার সাধ্যের মধ্যে থাকে আমি সেটা চেষ্টা করি। সেটা আমার ভিডিওর মাধ্যমেই আমি তাকে শ্রদ্ধা জানাই। আমি এর আগের ভিডিওটাতে ফার্স্টলি একটু বলে নিই, এর আগের ভিডিওতে আপনারা আমাকে এত সাপোর্ট করছেন, এত ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ বললো, আপনাদেরকে ছোট করা হবে। অনেক অনেক কৃতজ্ঞতা। যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আমাদেরকে নতুন দেখতেছেন, শিল্পী পরিবারকে নতুন দেখতেছেন, তাদের উদ্দেশ্যেই বলে দিই, আমি এবং আমার সহধর্মিনী আমরা দুইজনই চিত্রশিল্পী, সেই জন্য আমাদের চ্যানেলের নাম আর্টিস্ট কাপল। আমি পেশায় একজন গ্রাফিক ডিজাইনার, আর দুইজন তো আর্ট নিয়ে লেখাপড়া করছি, আমরা দুইজনই চিত্রশিল্পী। যাই হোক, আর আমাদের একমাত্র মেয়ে সারা। তো আমরা তিনজনেই ভিডিও বানাই, যখনই সময় পাই ভিডিও বানাই। আর ইদানিং আমি ওই যে যেমনটা বললাম এর আগের ভিডিওতে, আমি অফিস যাওয়ার আগে এই যে রেডি হয়ে গেছি, একটুখানি সময় পাচ্ছি, ততক্ষণই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, আপনাদের সাথে যেন রেগুলার একটু টাচে থাকতে পারি। যাই হোক, যে কারণে ভিডিওটা বানাইতেছি, যে শরৎ মিউজিক ভেঞ্চার, কৌশালীদি, অনেকে দেখতেছি নামটাকে কৌশানী বিভিন্নভাবে নামটা মেনশন করতেছেন, কারণ নাম ভুল বললে হয়তো অনেকে কষ্ট পান, এটা একটু জেনে করা ভালো। আমি কি ভুল বললাম কিনা আবার দেখেন, ওনার নাম সম্ভবত কৌশালী। তো যাই হোক, দিদিকে আমি বাংলাদেশের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জানাইছিলাম যে উনি বাংলাদেশের সিনেমাকে না, উনি বাংলাদেশকে এতটা সম্মান জানাইছেন, এতটা মর্যাদা দেখাইছেন যে উনি বাংলাদেশের সিনেমাকে প্রমোট করতে চায়, উনি বাংলাদেশকে প্রমোট করছেন, এই জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাইছিলাম। কিন্তু এই যে শুরুতে যেটা শুনলেন, আপনারা হয়তো ভাবতেছেন যে আমি ওনাকে সম্মান দিয়ে আবার ওনাকে কি আবার বদনাম করতেছি কিনা। না, সেটা হলো খুব সম্ভবত উনি একটা ভিডিও বানাইছেন এবং আমার ভিডিওতে পরে আসতেছি, আমার ভিডিওতে মাত্র একটা কমেন্ট আমি দেখছি, কিন্তু উনি তো একটা ডেডিকেটেড ভিডিও বানাইছেন, ওইপার বাংলা থেকে এপার বাংলা থেকে, মানে বাংলাদেশ থেকে আর কলকাতা থেকেও অনেকেই ওনাকে বলছেন যে উনি পেইড প্রমোশন করতেছেন, এটা উনি পেইড এই তুফান সিনেমার প্রমোশন করতেছেন। আজকে ওপেন চ্যালেঞ্জ করলাম আপনাকে। এই যে বলছেন না যে কি টাকা দিয়ে কিনে রাখা ইউটিউব চ্যানেল, চামচা ইউটিউব চ্যানেল, আমি এখন এত বড় গলায় কথাটা বলছি, যদি কেউ এই কথাটা প্রমাণ করতে পারে বা কেউ একটা প্রুফ দিক যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও করার জন্য কোনো প্রোডাকশন হাউস আমাদের 2 পয়সা দিয়েছে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমকে, সেদিন থেকে শাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করাই বন্ধ করে দেবো। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের একটা পেইড প্রমোশন বলে একটা শব্দ আছে, বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন, সেটাতে ওনারা বিজ্ঞাপন করেন, বা যে কোনো স্পন্সর ভিডিও হইতে পারে। একটা সোশ্যাল মিডিয়ার কাজটা কি? তর্কের খাতিরে ধরে নিলাম যে কৌশালীদি পেইড প্রমোশন করতেছেন, তুফান টিম থেকে উনি বাই পেইড তুফানের এইভাবে কন্টিনিউ ভিডিও বানায় যাচ্ছেন, প্রমোশন করে যাচ্ছেন। তো সমস্যা কোথায়? আমার প্রশ্ন আর কি, আমি এই ধরনের তর্ক বিতর্কের ভিডিও বানাই না, সমস্যাটা কোথায়? উনি যদি এইভাবে প্রচার করে যান, এবং হয়তো ওইপার বাংলা থেকেই বলা হয়েছে যে মানে ওনাকে এপার বাংলা ওইপার বাংলা 2 পার বাংলাই বলতেছি, পরে হয়তো অনেকে আমাকে বলবেন যে আমি ওইপার বাংলার আপনাদের বদনাম করতেছি। না, ওনারা বলছে যে উনি ওনার দেশের শিল্পীদের বদনাম করতেছেন, আমার দেশের বাংলাদেশের শিল্পী সুনাম করতেছেন, উনি পেইড প্রমোশন করছেন, হ্যাঁ ওনাকে দেশ থেকে বের করে দেওয়া হোক, এরকমও একটু মনে হয় দেখলাম ওনার স্টোরিতে। তো সত্যি আমি একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে এটা আমার কাছে খারাপ লাগছে, বিধায় আমি এই ভিডিওটা বানাচ্ছি। উনি শিল্পী হিসেবে উনি চমৎকার গান করেন, উনি সম্ভবত মিউজিশিয়ান, আমার যদি ভুল না হয়ে থাকে,
একজন শিল্পী হিসেবে ওনাকে প্রথমত তো শিল্পী হিসেবে শ্রদ্ধা জানাইছি, শ্রদ্ধা জানাচ্ছি, এখনো জানাচ্ছি। উনি যদি পেইড প্রমোশনও করে থাকেন তারপরেও তো আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাবো যে উনি আমার দেশের পেইড প্রমোশন মানে বাই পেইড উনি আমার দেশের বদনাম করেন না, উনি তো আমার দেশের সুনামই করছেন। উনি ওনার ভিডিওতে তাই বলছেন। আমি আপনার দেশের মানুষ নই, আমি পার্শ্ববর্তী একটি দেশের মানুষ, আমি আপনারই দেশের মেগাস্টারকে নিয়ে কথা বলছি, আপনার তো ভালো লাগা উচিত। সেখানে দাঁড়িয়ে আপনার কেন এত গাত্রদাহ হচ্ছে আমার জানা নেই, আমি সত্যিই জানি না। যে উনি তো আমার দেশের শিল্পীকে, আমার দেশকে সম্মান করলেন, আমার দেশকে তো ছোট করেন নাই। যদি ছোট করতেন তাহলে তো অবশ্যই আমি এটা প্রতিবাদ জানাইতাম। বাংলাদেশে একটা কথা প্রচলন আছে, প্রবাদ প্রচলন, আমার মনে হয় দুই দেশেই আছে। এর আগের একটা ভিডিওতে বলছিলাম, অনেকে বুঝতে পারেননি। বাংলাদেশে এটা একটা প্রবাদ হিসাবে চালু আছে। আমি আমার দেশের বদনাম করতেছি না, এটা কেউ মনে করবেন না। যে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, কেন কেউ যখন মানে তার লক্ষ্যে পৌঁছতে যায় তাকে পা ধরে পিছনে টেনে ধরাটাই হচ্ছে মানে মানুষের কাজ। সেই জন্য কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। এটা জাস্ট ফান করে বলা হয় আর কি, অনেক প্রবাদ প্রবচন আছে না। তো সেটা আমি এর আগের একটা ভিডিওতে এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম, অনেকে হয়তো বুঝতে পারেননি যে আমি কি বলতে চাইছি। শরৎ মিউজিক ভেঞ্চার যদি পেইড প্রমোশনও করে থাকেন তো সমস্যা কোথায়? কারণ ওইখানে তো ওই দেশের কলাকুশলী মিমি চক্রবর্তীর মতো এত বড় অ্যাক্ট্রেস আছেন, আরো সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছেন। তো দুই দেশের কলাকুশলী মিলেই তো এই সিনেমাটা। তো উনি তো দুই দেশের শিল্পীদেরই প্রমোশন হচ্ছে, এখানে তো কোনো ব্যক্তিগত প্রমোশন হচ্ছে না যে শুধু সাকিব খানকে নিয়েই বলতেছেন। হ্যাঁ ঠিক আছে, উনি সাকিবিয়ান, উনি সাকিবের ভক্ত। তো ফর একটা এক্সাম্পল দিই, আমি যখন কলকাতায় বেড়াতে যাই, সারার পছন্দ পানিপুরি, আমার পছন্দ ভেলপুরি। সেই জন্য কি আমি জোর করে পানিপুরি খাই বা আমি সারাকে জোর করে ভেলপুরি খাওয়াই? যার যার ব্যক্তিগত পছন্দ তো থাকতেই পারে। উনি সাকিবকে পছন্দ করেন, সাকিব খানকে পছন্দ করেন, অন্য নায়ককে হয়তো একটু কম পছন্দ করেন, সেটা ওনার ব্যক্তিগত বিষয়। কিন্তু উনি পেইড প্রমোশন করছেন, উনি এই উনি সেই, এগুলো বলে আসলে আমার কাছে কষ্ট লাগে। সত্যি কথা হচ্ছে, যখন কোনো শিল্পীকে ছোট করা হয় এটা খারাপ লাগে। সেজন্য আমার কাছে খারাপ লাগছে যে উনি এমন কাজটা করতে পারেন, তো উনি করলেনই বা তাতে ক্ষতি কোথায়? যাই হোক, প্লিজ আমার কথাতে কেউ কষ্ট পাইলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর পৌশালীদি, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। একজন শিল্পী হিসেবে আপনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনি যদি হয়েও থাকে এটা পেইড প্রমোশন, আপনি তুফান সিনেমার পেইড প্রমোশনের মাধ্যমে শুধু বাংলাদেশের সিনেমাকে না, বাংলাদেশকেই সত্যি সম্মান জানাইছেন। আবারও থ্যাংক ইউ সো মাচ। একবার সৃঞ্জনদাকে নিয়ে বাংলাদেশে বেড়াইতে আসেন, দেখা হইলে অবশ্যই ভালো লাগবে। আর আমিও হয়তো খুব তাড়াতাড়ি গেলে, যদি সম্ভব হয়, দেখা হইলে সত্যিই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই পার বাংলায় অলরেডি তুফান রিলিজ হয়ে গেছে। কারা কারা দেখছেন, কাদের কাছে ঘুরা ধরা লাগছে, কাইন্ডলি কমেন্ট বক্সে একটু জানান। আজকের মতো আল্লাহ হাফেজ।